নবীজি বলেন এরকম নবী আলা ওয়াল্লিমুকা খায়রা সালাসি সুওয়ার উনজিলাত ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াজ জাবুরি ওয়াল ফুরকানিল হামিদ। আল্লাহর নবী বলেন আমি কি তোমাকে উত্তম তিনটা সূরা বলবো না, যে তিনটা সূরা আল্লাহ তাওরাতেও নাজিল করেছেন, ইনজিলেও নাজিল হয়েছে, জাবুরেও নাজিল হয়েছে, কোরআনে মাজিদের মধ্যেও নাজিল হয়েছে। উকবাত ইবনে আমির বলেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলা ইয়া রাসূলুল্লাহ জাআলানি আল্লাহু ফিদাকা। আল্লাহর নবীজি গো অবশ্যই বলুন, অবশ্যই বলুন আল্লাহ যেন আমাকে আপনার উৎসর্গ হওয়ার জন্য কবুল করেন। যেই সূরাগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, জাবুরের মধ্যে, ইনজিলের মধ্যে, তাওরাতের মধ্যে নাজিল করেছেন, ওই সূরাগুলো আপনি আমাকে অবশ্যই শিখান। উকবাত ইবনে আমির বলেন নবীজি শিখাইলেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহর নবীজি বলেন ইয়া উকবা লা তানসাকুন্না ওয়া লা তাবিত লাইলাতান হাত্তা তাকরাকুন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস মিন ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 11টা আয়াত তেলাওয়াত করে 11টা গিট্টর মধ্যে যখন ফু দিয়েছেন, সাথে সাথে গিট্টগুলো খুলে গেছে। আল্লাহর হাবিব বলেন আমি নিজেকে হালকা অনুভব করতে লাগলাম। ইতিপূর্বে আমার মনের যে অবস্থা ছিল, মানসিক যে অবস্থা ছিল, আল্লাহ তাআলা আমাকে সেই অবস্থা থেকে উত্তরণের ব্যবস্থা করে দিয়েছেন। আমি নিজেকে হালকা অনুভব করতে লাগলাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনি কেন না এই বিষয়টা প্রকাশ করেন না? আল্লাহর নবীজি লবিদ ইবনে আসম এবং তার সহযোগীদের নাম আপনি কেন প্রকাশ করেন না? আল্লাহর নবী বলেন আরে নাম প্রকাশ করে কি লাভ? শাফানি আল্লাহ। আল্লাহর নবীজি বলেন আল্লাহ যেহেতু আমাকে শিফা দান করেছেন, আমাকে সুস্থ করে দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালা উরিদু আন উসিরা ফিন নাসি শাররাম। আল্লাহর নবী বলেন আমি লোকদের মধ্যে কোনো ক্রিয়া দেখতে চাই না, প্রতিক্রিয়া দেখতে চাই না। যা হওয়ার তো হয়ে গেছে। আল্লাহ তো আমাকে শিফা দান করেছেন, সুস্থতা দান করেছেন। শুধু এতটুকুই সীমাবদ্ধ নয়, এই আয়াতগুলো যদি কেউ তেলাওয়াত করে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি এই সূরাগুলো তেলাওয়াত করে, আল্লাহ পরওয়ারদিগারে আলম জাদু টোনা থেকে তাকে হেফাজত করবেন। আল্লাহ পরওয়ারদিগারে আলম উফরি থেকে তাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা জিন্নাতের আসর থেকে তাকে হেফাজত করবেন। ভূত এবং ফেরেতের আসর থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি সকালবেলা 3 বার সূরা ইখলাস এবং 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস এবং সন্ধ্যার পরে আবার 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, আবার 3 বার সূরা নাস যদি তিলাওয়াত করতে পারে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরা দিন রাত 24 ঘন্টার ভিতরে কোনো ধরনের জাদু, কোনো ধরনের সালান আপনার উপর আসর করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরাগুলো নাজিল করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা আমাদেরকে শিখিয়ে দিলেন। এবার আসেন আয়াতগুলো ভেঙ্গে ভেঙ্গে আমরা এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ কি রেখেছেন এই ব্যাপারে একটু কথা বলি। আল্লাহ বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আল্লাহ বলেন ওগো নবীজি আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করি, আশ্রয় গ্রহণ করছি বিরব্বিল ফালাক, সকাল বেলার রবের কাছে, মিন
শাররি মা খালাক। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত জিনিসের মধ্যে অনিষ্ট আছে, যত অনিষ্ট আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সব অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। সব জিনিসের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। বিশেষ করে আল্লাহ উল্লেখ করছেন, ওগো নবীজি আপনি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করেন। কিসের থেকে আপনি আশ্রয় প্রার্থনা করবেন? আল্লাহ বলেন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আল্লাহ বলেন রাতের অন্ধকারের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করি। রাতের অন্ধকারের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। রাত যখন গভীর হয়, ওই সময় রাতের মধ্যে যত অনিষ্ট আছে, সেই অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। চোর যখন চুরি করতে যায়, তখন চোর তো গভীর রাত্রে চুরি করতে যায়। ডাকাত ডাকাতি করার জন্য গভীর রাত্রে ডাকাতি করে। ভূত এবং ফেরেশতা আর জিন্নাত এরা গভীর রাত্রে মানুষের উপর বেশিভাবে আক্রমণ করে। গভীর রাত্রে চোর ডাকাত আক্রমণ করে। গভীর রাত্রে জিন্নাত ভূত ফেরেশতা মানুষের উপর আক্রমণ করে। আল্লাহ শিখায়া দিলেন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলাম। রাত যখন গভীর হয়, ওই রাতের মধ্যে যত অনিষ্ট রাখা আছে, সব অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলাম। শুধু শুধু রাত গভীর বলে অনিষ্ট হয়ে এমন নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাতের শুরুতেও আল্লাহ তাআলা অনিষ্ট রেখেছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূর্য যখন অস্ত যায়, কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পরবর্তীকারে আলম এই কথাগুলো অত্যন্ত সুন্দর করে বর্ণনা করেছেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর। আল্লাহ বলছেন রাতের কিছু অংশের প্রথম অংশেও নামাজ পড়ো, রাতের মধ্য অংশেও নামাজ পড়ো। এরপরে বলছেন ওয়া কুরআনাল ফাজর, রাতের শেষ অংশেও তুমি নামাজ আদায় করো। শেষ অংশ বলতে ফজরের পূর্ব মুহূর্ত, ফজর এবং এই সময়টা। ওয়া কুরআনাল ফাজর শেষ অংশ, মধ্য অংশ ইলা গাসাকিল লাইল, এর মানে হলো ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। গভীর রাতের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। শুধু অনিষ্ট গভীর রাত্রে না, রাতের প্রথম অংশেও আল্লাহ অনিষ্ট রেখেছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবীজি বলেন সূর্য যখন অস্ত যাওয়ার সময় গনিয়ে আসে, ওই সময় আল্লাহর জমিনের মধ্যে শয়তান এবং জিন্নাত ঘোরাফেরা করে। শয়তান এবং জিন্নাতেরা আল্লাহর জমিনে এরা চতুর্দিকে বিস্তৃত হয়ে যায়, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। মানুষ চলাচলের রাস্তা দিয়ে এরা চলাফেরা করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় তোমাদের সন্তানদেরকে ঘরে রাখো। এই সময় তোমাদের সন্তানদেরকে বাহিরে রাখিও না। এই সময় তোমাদের সন্তানদেরকে তোমরা সেফে রাখো, সেফ জোনে রাখো। এই সময় তোমাদের সন্তানদেরকে তোমরা নিরাপত্তা দিও, ঘরের ভিতরে রাখো। এই জন্য দেখবেন আমাদের গ্রাম দেশে দাদা দাদি যদি জীবিত থাকেন, দাদা দাদিরা তখন পুত্রবধূকে সম্বোধন করে বলেন কই গো সন্ধ্যই গেছে, হাঞ্জই গেছে, মনারে গরনেও 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 গরনেও। কেন বলেন? এই সময় আল্লাহর জমিনের মধ্যে শয়তান চতুর্দিকে ছড়িয়ে পড়ে, জিন্নাতেরা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। একটা সবুজে উদাহরণ দিলেই বুঝবেন। আপনি যখন আপনার গরু বা আপনার মহেশ সন্ধ্যার সময় যখন আপনি ঘরে নিয়ে যাবেন, ওই সময় দেখবেন হঠাৎ করে আপনার গরু বা মহেশ শিং দিয়ে নাড়া দেন, মাথা নাড়ায়, মাঝে মধ্যে দেখবেন পা নাড়া দেন, মাঝে মধ্যে দেখবেন লাফ দিয়ে উঠে। কেন লাফ দিয়ে উঠে? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় জিন্নাত এবং শয়তান ওই চতুষ্পর্যন্তগুলোকেও কষ্ট দেন। এই জন্য রাসূল বলেন রাত্রের অনিষ্ট থেকে তুমি আল্লাহর কাছে পানা চাও, রাতের অনিষ্ট থেকে তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, রাতের অনিষ্ট থেকে তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। কেন? রাতের পুরোটা অংশ জুড়েই কিন্তু অনিষ্ট রয়েছে, রাতের পুরোটা অংশ জুড়ে কিন্তু খারাপই রয়েছে। জিন্নাত এবং এই দুনিয়ার মধ্যে আরো যত মখলুক আছে, যে মখলুকগুলো মানুষকে কষ্ট দেয়, ওই মখলুকগুলো রাত্রিবেলায় সাধারণত মানুষকে কষ্ট দেয়। আল্লাহ তাআলা শিখায়া দিলেন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এরপরে আল্লাহ তাআলা বলেন ওগো নবীজি আপনি রাতের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন। কেন? মানুষ যখন ঘুমায় ওই সময়
শয়তান আসার পরে মানুষের মাথার মধ্যে 3টা গিট্ট দেন, পিছনের অংশে 3টা গ্রন্থি দেন, 3টা গাঁট দিয়ে রাখে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান তাকে বলে আলাইকা লাইলুন তাবিল, আরে এখনো রাত অনেক রয়ে গেছে, অনেক রাত রয়ে গেছে, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, এখনো অনেক রাত রয়ে গেছে। এটাও শয়তানের একটা কুমন্ত্রণা, এটাও শয়তানের একটা অনিষ্ট, এটা জিন্নাতের একটা অনিষ্ট। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন ঘুমাতে যাবে ওই সময় তুমি তোমার দরজা বন্ধ করে দিও, তুমি তোমার দরজা বন্ধ করে দিও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানালাটাও তুমি বন্ধ করে দিবা, দরজাটাও তুমি বন্ধ করে দিবা। নবীজি বলেন, তুমি তোমার ভাতের ডেকটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবা, তরকারির ডেকটা তুমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবা, পানির জগটা তুমি ঢেকে রাখবা, পানির গ্লাসটা পর্যন্ত তুমি ঢেকে রাখবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরজা বন্ধ করার সময় তুমি পড়বা বিসমিল্লাহ, তুমি দরজা জানালা বন্ধ করার সময় পড়বা তুমি বিসমিল্লাহ, তুমি বোতলটার মুখ যখন তুমি লাগাইবা, টিফা লাগাইবা, ওই সময় তুমি পড়বা বিসমিল্লাহ। যখন তুমি যোগের মুখ বন্ধ করবে, তুমি সুরাগি, তুমি কলসের মুখ বন্ধ করবে। কলস তো এখন আর পাওয়া যায় না, এখন তো টেপ পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যোগের মুখ বন্ধ করো আর বিসমিল্লাহ পড়ো, গ্লাসের মুখ বন্ধ করো আর বিসমিল্লাহ পড়ো, টেপটা বন্ধ করো আর তুমি বিসমিল্লাহ পড়ো। টেপ দ্বারা হাত দৌত করা শেষ, মুখ দৌত করা শেষ, কুলি করা শেষ, এবার টেপটা বন্ধ করবেন। নবীজি বলেন, তুমি বিসমিল্লাহ পড়ে বন্ধ করে দাও। আল্লাহর হাবিব বলেন, তুমি বাতিটা নিভায়া দাও, বাতি নিভায়া দাও, বাতি নিভায়া দাও এবং বিসমিল্লাহ পড়ো, বিসমিল্লাহ পড়ো। কেন জানোনি? জানোনি? আল্লাহর হাবিব বলেন, বলা যায় না, বলা যায় না। আগের যুগের কথা একটু চিন্তা করেন। ওই যুগেতে ছিল আপনার ল্যামের বিষয়, ওই যুগে ছিল হারিকেনের ব্যাপার। হারিকেনের মধ্যে সুতা আছে, সুতা আছে। ওই সুতাটা যখন কোনো জিন্নাত অথবা কোনো ইনসান অথবা অন্য কোনো মাখলুক, ইঁদুর আছে, আপনার ঘরে বিলাই আছে, ওই বিলাই বা ইঁদুর যখন আপনার ল্যাম্প বা আপনার হারিকেনটা টানতে থাকবে, পুরোটা ঘর জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। আবার বিলাইয়ের আকৃতি তো জিন্নাতও ধারণ করতে পারে, সাপের আকৃতি জিন্নাত ধারণ করতে পারে, আপনার ঘরে ইঁদুরের আকৃতি জিন্নাত ধারণ করতে পারেন। এইভাবে আপনার সর্বনাশ করতে পারে, আপনার অনিষ্ট করতে পারে। আল্লাহ শিখায়া দিলেন, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওগো নবীজি, আপনি বলেন, আয় আল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি, সকালে রবের কাছে আমি আশ্রয় প্রার্থনা করি। আল্লাহর মাখলুকের মধ্যে যত অনিষ্ট আছে, আল্লাহ তাআলা যত জিনিস সৃষ্টি করেছেন, ওই সৃষ্টি জগতের মধ্যে যত অনিষ্ট আছে, সব অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। বিশেষ করে আল্লাহ বলেন, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। গভীর রজনীর অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, রাতের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। এরপরে আল্লাহ বলেন, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। আল্লাহ বলেন, অগণবিধি আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন। কোন জিনিস থেকে? আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। গ্রন্থিতে জাদুর মাধ্যমে, গ্রন্থির মধ্যে ফুৎকার দানকারিনী, ফুক দানকারিনী মহিলাদের অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। কেন? মহিলাদের মধ্যেও জাদু হয়, এখানে শুধু মহিলা উদ্দেশ্য নয়, জাদুকর পুরুষের অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। জাদুকর মহিলাদের অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। সালামদাতাদের অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। সব ধরনের অনিষ্টকারীদের অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এরপরে আল্লাহ বলেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ বলেন, হিংসুক যখন হিংসা করে, ওই হিংসুকদের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। সুবহানাল্লাহ। কার থেকে? হিংসুকদের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। তো বোঝা গেল হিংসুকের অনিষ্ট আছে না নাই? হিংসুকের অনিষ্ট আছে। এই দুনিয়াতে তো স্বাভাবিক মানুষের বেশি ক্ষতি হয় হিংসুকদের হিংসার কারণে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে শিখায়া দিয়েছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ।
হিংসুক যখন হিংসা করে ওই হিংসুকের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। কেন হিংসুক মানুষ আল্লাহর জমিনের পরতে পরতে আছে। এই দুনিয়াতে আপনি যদি একটু সফলতার দিকে একটু সামনের দিকে অগ্রসর হন, আপনি যদি সফলতার দিকে ধাবিত হন, আপনি যদি সফলতার দিকে এগিয়ে যান, আপনার দুশ্মন এবং আপনার হিংসুকদের সংখ্যা কমবে না, বরং বেড়ে যাবে, ঠিক কিনা? এই দুনিয়াতে কোনো মানুষ যখন সফলতার দিকে ধাবিত হয় তখন আমরা বাঙালি মানুষ তো এটা টানিয়ে লামানোর চেষ্টা করে, ঠিক না বে? ঠিক মানুষ নাইনি সমাজ না আছে, দেখছেন নি? আল্লাহর বান্দা বলছিল বলে আমরা দেশের জাতীয় খেলার নাম কি? তা আমরা দেশের জাতীয় খেলা কোনটা? কফটি, কাবাডি, হাডুডুডু, এটা জাতীয় খেলা। এটা আমরা দেশের জাতীয় খেলা হলো হাডুডুডু। আচ্ছা, হাডুডুডু জাতীয় খেলার খেলা নাই বলে এই হাডুডুডুর সাথে বাঙালি জাতির নেচার এবং তাদের গতিমতির পুরা মিল আছে। হাডুডুডুতে একজন সফল হইতে চায়, প্রাণপণ চেষ্টা করে সফল হওয়ার জন্য, আর বাকি সবাই মিলে এর টানে। কেন টানে? সফল হতে দিতে চায়, সফল হতে দেয় না, সফল হতে দেয় না। কেউ সফল হইতে চায় আর বাকি সবাই টানে তাকে ব্যর্থ করার জন্য। তো বাঙালির সাথে এই খেলার একবারে মিল আসেনি না? নাই। এই দুনিয়াতে আপনি সফলতার ছোঁয়া পেয়ে যান, একটু দেখবেন কত মানুষ আপনার পিছনে লেগে যাবে আপনাকে টেনে সাইজ করার জন্য। অভাব নাই, রেডি মানুষ আপনাকে সাইজ করার জন্য। আপনাকে সফল হতে দেবে না, প্রাণপণ চেষ্টা করবে। এই অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হয়, তবেই কোনো হিংসুকদের হিংসা আপনাকে দমায় রাখতে পারবে না, ঠিক না বে? ঠিক। হিংসুকদের হিংসা আপনাকে দমাইতে পারবে না, তবে এই দোয়া পড়তে হবে, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হাসাদ, জেনে রাখো নিশ্চয় হাসাদ, হিংসা এমন একটা জিনিস, ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ নবী বলেন, নিশ্চয় নিশ্চয় হিংসা মানুষের আমলকে নষ্ট করে দেন। যেমন ভাবে মানুষের কাঠকুণ্ড, লাকড়ির টুকরা আগুনের মাধ্যমে যেমন ভাবে লাকড়ি একদম শেষ হয়ে যায়, লাকড়ি যেমন আগুনের মাধ্যমে একদম শেষ হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন মানুষের আমল মানুষের হিংসা নষ্ট করে দেন। এই দুনিয়াতে যত মানুষ হিংসুক, হিংসুকদের আমলের কোনো দাম নাই, হিংসুকদের আমলের কোনো দাম নাই। আল্লাহ পরবর্তীকারে আলম বলেন, তুমি যে হিংসা করো কেন করো, কেন করো? এই ব্যক্তিকে যা দিয়েছেন দিয়েছেন তো আল্লাহ, তবে কে তুমি আল্লাহর উপর প্রশ্ন করতে চাও? না না, তুমি আল্লাহর উপর প্রশ্ন করতে পারো না। আল্লাহ তাআলা যাকে যা দিয়েছেন তোমার কোনো হিংসার কারণে তা কোনো দিন বন্ধ করা যাবে না, ঠিক কিনা? তুমি হিংসা করবা কেন? বাস যেই সময় আর এনার্জি নষ্ট করো অন্যের ব্যাপারে হিংসা করতে করতে, এই সময় আর এই এনার্জিটা নিজের সফলতার জন্য যদি ব্যয় করতেন তাহলে কত আগেই তো সফল হয়ে যেত। কিন্তু না, আপনি করেন কি? আপনি অন্যের পিছনে পড়ে থাকেন, অন্যের প্রতি আপনি হিংসা, আপনার সব সময় হিংসাত্মক মনোভাব রাখেন, তো আপনার হিংসা আপনাকে ধ্বংস করবে, আপনাকে কখনো সফল হতে দিবে না। ইয়াকুম ওয়াল হাসাদ, এই জন্য নবী বলেন হিংসা থেকে বেঁচে থাকো। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল হাসাদ ইউতফিউ নূরাল হাসানাত। আল্লাহ নবীজি বলেন, নিশ্চয় হিংসা মানুষের আমলের নূরকে নষ্ট করে দেয়। মানুষের আমলের মধ্যে আল্লাহ এক ধরনের নূর রেখেছেন, মানুষের আমলের মধ্যে আল্লাহ এক ধরনের দীপ্তি রেখেছেন, মানুষের আমলের মধ্যে আল্লাহ এক ধরনের জ্যোতি রেখেছেন। সেই আমলের প্রভাব মানুষের অন্তরে পড়ে, আমলের কারণে মানুষের অন্তর আলোকিত হয়, আমলের কারণে মানুষের অন্তর উজ্জ্বল হয়, আলোকের কারণে আমলের কারণে মানুষের অন্তর আলোকিত হয়, আর আমলের কারণে মানুষের অন্তর পরিষ্কার হয়। কিন্তু হিংসুক যারা হয় এদের আমল থাকে না, আমল থাকে না, আমলের নূরও থাকে না। হিংসুকদের অন্তরটা কি পরিমাণ কালো হয়, যদি দেখানো যেত তবে চাওয়ার মতো কারো শক্তি থাকতো না, ঠিক না? এমন ভাবে এদের অন্তরটা কালো হয়ে যায়। হিংসা এমন এক আগুনের নাম, এই আগুনে স্বয়ং হিংসুক জ্বলে। যার প্রতি হিংসা করেন ওই ব্যক্তির কোনো ক্ষতি হয় না, কিন্তু হিংসুক জ্বলতে থাকে। আচ্ছা দেখেন, হিংসা যদি আপনার থাকে না, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। হিংসুক
জান্নাতে পর্যন্ত যাবে না। আল্লাহ বলেন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানা আলা সুরুরিম মুতাকাবিলিন। আল্লাহ বলেন মানুষ যখন জান্নাতে যাবে ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল, আল্লাহ বলেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে আল্লাহ পরবর্তীকালে এদের অন্তর থেকে হিংসা দূর করে দিবেন। ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানা, হিংসুকদের অন্তরটা, হিংসুক মানুষদের অন্তর থেকে আল্লাহ হিংসা দূর করে দিবেন। জান্নাতে ঢুকতে চান, হিংসা নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আলা সুরুরিম মুতাকাবিলিন, আল্লাহ বলেন কেন হিংসা যদি থাকে না জান্নাতের মধ্যে গুল মিটিং হবে, গুল টেবিলে বসবেন আর মিটিং করবেন। সুবহানাল্লাহ। বুঝুননি? বুঝো তো যায় না মনে হয়, বুঝা যাননি কিছু, একটু কষ্ট করি না সামান্য সময় ইনশাআল্লাহ। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ বলেন আমি হিংসুকদের হিংসার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, একটু দেখুন কোনো কারিগরি করিয়া কিছু নি করা যায়। এখন কিছু বোঝা যায়নি, কিছু ওই আগের মতো হয়েছে আর কি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমরা বসা নবীজির খেদমতে, আর এমন সময় নবীজি আমাদেরকে সম্বোধন করে বললেন ভাই এই মুহূর্তে একজন মানুষ আসবেন আপনাদের সামনে যিনি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, আল্লাহ নবীজি বলেন এই মুহূর্তে আপনাদের সামনে এমন একজন মানুষ আসবেন যিনি জান্নাতি মানুষ। সাহাবায়ে কেরাম বলেন এমন বড় একটা ঘোষণা শুনেছি যিনি আসবেন ইনি জান্নাতি মানুষ। আমরা চোখ কান খোলা রাখলাম ওনাকে দেখার জন্য। জান্নাতি মানুষ আসবেন, না দেখলে কি হয়? আল্লাহ নবীর সাহাবী বলেন আমরা যেই লোকটাকে দেখলাম এই লোকটা যে জান্নাতি মানুষ আমাদের বিশ্বাস হয় নাই। কেন? ওই লোকটাকে তেমন বেশি আমল করতে আমরা দেখি নাই। তো বিশ্বাস না হইলে কি, নবী তো বলছেন এখনই আসবেন আর উনি এসেছেন। আচ্ছা, পরের দিন ঠিক আবার এরকম বললেন যে একজন মানুষ আসবেন যিনি জান্নাতি মানুষ। আমরা চোখ কান খোলা রাখলাম, তাকায়া দেখি গতকাল যিনি এসেছেন আজকে উনি আবার এসেছেন। সুবহানাল্লাহ। এর মানে বুঝলাম যে উনিই জান্নাতি মানুষ। পরের দিন আবার নবীজি বললেন ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, আল্লাহ নবী বলেন এমন একজন মানুষ এখনই আসবেন যিনি জান্নাতি মানুষ। এইভাবে আমরা থেকে রইলাম, তাকায় দেখি গত 2 দিন যিনি এসেছিলেন উনি আজকে আবার এসেছেন। বুঝতে বাকি রইল না উনি জান্নাতি মানুষ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন আমি পরের দিন সময় করে ওনার বাড়িতে চলে গেলাম। ওনাকে বাড়িতে গিয়ে বললাম আমি আপনার ঘরে মেহমান হতে চাই। মেহমান বললেন আমার ভাগ্য কত সুপ্রসন্ন, আমি না চাই তো মেহমান পেয়ে গেলাম। আল্লাহর বান্দা বলেন আমি আপনাকে সাদরে গ্রহণ করতে রাজি, আপনি আমার মেহমান। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত মেজবানের করে উনি থাকলেন। 3 দিন যখন শেষ হয়ে গেল চলে আসবেন। আসার সময় মেজবানকে সম্বোধন করে বলেন হে নবীর সাহাবী আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, প্রশ্নের উত্তরটা আপনি আমাকে মেহেরবানি করে দিবেন। প্রশ্নের আগে একটা ঘটনা আপনাকে শোনাইতে চাই। জি বলেন, কি ঘটনা বলবেন? আল্লাহর বান্দা বলেন 1 দিন নয় 2 দিন নয় 3 দিন পর্যন্ত রাসূল বলেছেন এই মুহূর্তে তোমাদের সামনে এমন একজন আসবেন যিনি জান্নাতি মানুষ। আর 3 দিনই আমরা দেখেছি আপনি আমাদের সামনে এসেছেন। এর অর্থ দাঁড়ায় আল্লাহর নবীজির সেই ইঙ্গিতকৃত জান্নাতি মানুষ হচ্ছেন আপনি। সুবহানাল্লাহ। দেখুন আমি এসেছি
রাত্রিবেলা আপনার আমল দেখার জন্য। কি আমল করে আপনি দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন, ওই আমলটা আমি দেখার জন্য এসেছি। বলুন না কি আমল আপনি করেন? উনি বলেন, রে ভাই, আমার তেমন কোনো আমল নাই যে আমলে আমি জান্নাতি হব, তবে একটা আমল আমার আছে, যে আমল আমি কন্টিনিউ করি। সেই আমল হইল যে আমি রাত্রে যে ঘুমাই, কোনো মানুষের ব্যাপারে কোনো হিংসা নিয়ে আমি রাত্রে ঘুমাই না। ঘুম থেকে যে আমি জাগ্রত হই, কোনো মানুষের ব্যাপারে কোনো হিংসা নিয়ে আমি ঘুম থেকে জাগ্রত হই না। আল্লাহর বান্দা বলেন, হ্যাঁ হ্যাঁ, এই আমলেই আপনি জান্নাতি হয়েছেন। আর আমাদের অন্তর এরকম পরিষ্কার নয়, এজন্য আমরা আপনার স্তরে পৌঁছতে পারি নাই। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? হিংসামুক্ত থাকার দরকার। আল্লাহ শিখাইছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি আমার কাছে আশ্রয় প্রার্থনা করেন। কোন জিনিস থেকে আপনি আশ্রয় প্রার্থনা করবেন? আল্লাহ বলেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুক যখন হিংসা করে, হিংসুকদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। নবীজি বলেন, এই আমলগুলো যদি কেউ কন্টিনিউ করতে পারে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন। নবীজি এক হাদিস শরীফের মধ্যে বলেন, উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আমাকে একদিন বললেন, আল্লাহর নবীজি বলেন, এ উকবাত ইবনে আমির, আলা উআল্লিমুকা খায়রা সালাসি সুওয়ার উনজিলাত ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াজ জাবুরি ওয়াল ফুরকানিল হামিদ। আল্লাহর নবী বলেন, আমি কি তোমাকে উত্তম তিনটা সূরা বলবো না, যে তিনটা সূরা আল্লাহ তাওরাতেও নাজিল করেছেন, ইনজিলেও নাজিল হয়েছে, জাবুরেও নাজিল হয়েছে, কোরআনে মাজিদের মধ্যেও নাজিল হয়েছে। উকবাত ইবনে আমির বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলা, ইয়া রাসূলুল্লাহ, জাআলানি আল্লাহু ফিদাকা। আল্লাহর নবীজি গো, অবশ্যই বলুন, অবশ্যই বলুন, আল্লাহ যেন আমাকে আপনার উৎসর্গ হওয়ার জন্য কবুল করেন। যেই সূরাগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, জাবুরের মধ্যে, ইনজিলের মধ্যে, তাওরাতের মধ্যে নাজিল করেছেন, ওই সূরাগুলো আপনি আমাকে অবশ্যই শিখান। উকবাত ইবনে আমির বলেন, নবীজি শিখাইলেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহর নবীজি বলেন, ইয়া উকবাম লা তানসাহুন্না ওয়া লা তাবিত লাইলাতান হাত্তা তাকরাহুন। জি বলেন, এর উকবাত ইবনে আমির, এই যে তিনটা সূরা আমি নবীজি তোমাকে শিখাইলাম, ওই তিনটা সূরা তুমি ভুলে যেও না। এমন কোন রাত যেন না হয় যে রাতে তুমি এই তিনটা সূরা তিলাওয়াত করে ঘুমাইবা। তুমি যেন এই তিনটা সূরা ছাড়া না ঘুমাও। এই তিনটা সূরা তুমি অবশ্যই তিলাওয়াত করবে, এরপর তুমি ঘুমাবে। উকবাত ইবনে আমির বলেন, ফামা নাসিতুকুন্না মুয ক্বালা লা তানসাহুন্না ওয়া লাম আবিত লাইলাতান হাত্তা আকরাহুন্না। উকবাত ইবনে আমির বলেন, নবীজি বলেছেন, এই তিনটা সূরা তুমি ভুলে যাও না। কোন রাত যেন এমন না হয় যে রাতে তুমি তিনটা সূরা তিলাওয়াত করো নাই, মানে প্রতি রাত্রে তুমি তিনটা সূরা তিলাওয়াত করে ঘুমাবে। উকবাত ইবনে আমির বলেন, আমি তো ভুলেও যাই নাই, এমন কোন রাতও হয় নাই যে রাত্রে আমি তিনটা সূরা তিলাওয়াত করে ঘুমাই নাই। সুবহানাল্লাহ। মানে প্রতি রাত্রে আমি তিনটা সূরা তিলাওয়াত করে ঘুমিয়েছি। রাসূল প্রায় সময় নামাজের পরে এই তিনটা সূরা, বিশেষ করে সূরা নাস আর সূরা ফালাক, এই সূরাগুলো তিলাওয়াত করে নবীজি ফু দিতেন, আর এরপরে পুরো শরীরে হাত ফিরাইতেন। নবীজি যখন পারতেন না, আম্মা জান আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতগুলো নবীজির শরীরে ফিরাইতেন, কখনো কখনো নিজের হাতগুলো নবীজির শরীরে উনি ফিরাইতেন। কেন? এই সূরাগুলো তিলাওয়াত করলে জিন্নাত ইনসানের উপদ্রব থেকে, অনিষ্ট থেকে, সব মখলুকের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। পারবো নি আমরা ইনশাআল্লাহ? বাড়িতে তিলাওয়াত করব, সন্তানদেরকে তিলাওয়াতের কথা বলবো, নারীদেরকে, মহিলাদেরকে তিলাওয়াতের কথা বলবো, নিজেরাও তিলাওয়াত করে কথা বলবো। রাতে নিশীথে কত জায়গায় যাওয়া আসা হয়, এই সূরাগুলোর উপর যদি কন্টিনিউ আমল থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার মখলুকের শত হাজার লক্ষ কোটি অনিষ্ট থেকে আপনাকে আমাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সূরা ফালাকের শিক্ষা থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।